আজ আমি আপনাদের জন্য ভিন্ন আরেকটি রেসিপি নিয়ে এসেছি। পুল্লা বা ধুন্দল, অনেকে বলে পুল্লা, অনেকে বলে ধুন্দল। বেলে মাছ দিয়ে পুল্লা বা ধুন্দলের রেসিপি। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, একটু জিরা নিয়েছি। জিরাটা পাটায় বাটবো, আপনারা চাইলে ব্লেন্ডারও বেটে নিতে পারেন, ব্লেন্ড করে নিতে পারেন। এদিকে পুল্লা আমি এভাবে কেটে নিয়েছি, তার সাথে একটা আলু ভাজির থেকে একটু মোটা করে কেটে নিয়েছি। দেখুন, পুল্লা এভাবে কেটে নিয়েছি। কেটে ধুয়ে রেডি করে রেখেছি। আমি রান্নায় চলে আসি। আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ারও করবেন। চুলা জ্বালিয়ে কড়াই তেল দিয়ে তাতে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, একটা তেজপাতা, হলুদ দিয়ে ভালোভাবে একসাথে মিক্সড করে নিচ্ছি। এরপর ধুয়ে রাখা পুল্লা ঢেলে দিলাম কড়াইয়ের ভিতরে। এখন আমি এটা ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নেব। চুলার আঁচ মিডিয়াম আঁচেই থাকবে। ভালোভাবে নাড়াচাড়া করে মাখিয়ে নেব লবণ, হলুদ, তেল। এই পর্যায়ে আমি একেবারেই পানি দিয়ে দিব। আমি দুইবার পানি দিব না, একবারেই পানি বসিয়ে দিব। দেখুন, স্বাদ অনুযায়ী লবণ দিব আর হলুদও দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে রেখে দেব। এদিকে বেলে মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এতে লবণ, হলুদ মাখিয়ে রেখে দিলাম। জিরা পাটায় বেটে নিয়েছি। কিছুক্ষণ পর পর আমরা তরকারিটা নেড়ে দিব। যদি মনে হয় এ পর্যায়ে হলুদের পরিমাণ কম আছে, একটু হলুদ দিয়ে দিবেন। এখন আমি মাছ ঢেলে দিলাম। নাড়াচাড়া করে রাখবো। আমি কিন্তু একবারও ঢেকে দিই নাই। রান্নাটা চলাকালে আমি একবারও ঢাকি নাই। এই পর্যায়ে চুলার আঁচ বাড়িয়ে দিয়েছি। রান্না প্রায় হয়ে এসেছে আমার। দেখুন, পানিও কমে এসেছে, তরকারির ঝোলের পানিও কমে এসেছে। এখন আমি জিরা বাটা দিয়ে দিলাম। তরকারি নামানোর কিছুক্ষণ আগেই জিরা বাটা দিলে তরকারি একটা স্বাদ আসে। আমার রান্না কমপ্লিট। আমি পরিবেশন করেছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এখন এটা গরম ভাতের সাথে খুবই মজা খেতে। তৈরি হয়ে গেল আমার রেসিপি।